গুড ইভিনিং বন্ধুরা, আজকে একটু মোমো খাচ্ছি। এই 2 পিস করে মোমো খাবো। 6 পিস আনা হয়েছে, মানে 6 পিসের প্লেট আর কি। 3 জনে 2 পিস করে নিয়ে নিয়েছি। আর আজকে রাত্রিবেলা একটা জিনিস বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। ডিনারটা আজকে তৈরি করা হয়নি, এই খেয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে, এই বানাবো। আজকে বানাবো ফ্রায়েড নুডলস, সেই জন্য মিস্টার নুডলস নিয়েছি। মিস্টার নুডলস দিয়ে বানাবো। আর দেখো, সমস্ত রেডি করে রেখে গেছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচনো আছে, ডিম আছে, ডিমটা তো ভুজিয়া করব। আর এখানে আছে আলু, আজকে আলু দেব। ফ্রায়েড নুডলসটা আমি আলু দিয়ে করবো আজকে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর সব ঢাকাগুলো খুলে দিই। ডিম, এখানে বাদাম আছে, বাদাম দেব। আর এটা চিলি ফ্লেক্সটা আছে, এটা একটু দেব। আর এখানে টমেটো সস, চিলি সস, সয়া সস, ভিনিগার, এইগুলো দিয়ে বানাবো। আর এখানে কড়াতে তেল নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা আগে বাদামটা একটু ভেজে নিই। আর এখানে জল মাপ করে নিয়ে নিয়েছি, এটাতে নুডলসটাকে বয়েল করব। বাদামটা আমি অল্প করেই দিলাম, কারণ বাদামটা বেশি দেবো না, একটু টেস্টের জন্য বাদামটা দিচ্ছি। বাদামটা বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন নুডলসটা জলটা ফুটে উঠলে তবে নুডলসটা দেবো। জলটা একটু ফোটার জন্য বাড়িয়ে দিই, গ্যাসটা বাড়িয়ে দিই। এবার ফুটুক, তেলটাতে এখন আলুটা ভেজে নিই। এটা খেতে খুব সুন্দর হয়। আমি ছেলেটাকে যখন আমি 3:30 4:00 সময় রাত্রিবেলা উঠতাম, ওর অফিস ট্রেনিংটা আমার ছেলের ছিল, যখন কলকাতায় নিউ টাউনে যেত, ওকে আমি এইটা করে দিতাম। টিভিএস স্পাইডারে যখন যেত, এটা মাঝে মাঝে আমি ওকে, মাঝে মাঝে না প্রায়ই করে দিতাম। তোমরা সেই ব্লগগুলো দেখলে দেখতেই পাবে। ফ্রায়েড নুডলস করে দিয়েছি অনেক দিন। খুব ভালো খেতে হয়, খুব টেস্টি। আর ও খুব ভালোবাসে এটা খেতে, ওর জন্য মানে খুব মনটা খারাপ লাগছে, কিন্তু কী করবো, আজকে একটু বানাই। ও তো যেটা ইচ্ছে হচ্ছে সেটা বানিয়ে খাচ্ছে। কী করবো, আমি একটুখানি আজকে একটু করতে ইচ্ছে হলো, ওর জন্য মনটাও তেমনি খারাপ লাগছে। কী করবো, দোটানায় পড়ে গেছি পুরো। এদিকে দেখো জলটাও আস্তে আস্তে ফুটতে শুরু করছে। আর একটু ফুটলে নুডলসটা দিয়ে 2 মিনিটেই নামিয়ে নেবো। একসাথে 6টা দিলাম না, 3টে করে জলটা ঝরিয়ে নেবো। স্ট্রেনারেতে ফেলে দেবো এগুলো, জলটা ঝরিয়ে নেবো, নিয়ে আরও 3টে আবার দিয়ে দেবো। টোটাল 6টা নুডলস দিয়ে করছি, 3 জনে রাত্রিবেলা খাওয়া। আরও 3টে দিয়ে দিলাম, আরও 3টে এখন হচ্ছে। আর এই যে 3টেকে স্ট্রেনারেতে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে আলু ভাজাটাও হচ্ছে। এবার আমি চিনিটা চালাবো, চিনিটা চালালে তোমরা কথা শুনতে পাবে না, ওই জন্যই একটু আগে বলে দিলাম সব এগুলো। আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আলুটা ভাজা হয়েও গেছে। দেখো, নুন দিয়েছিলাম, তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিয়েছি, দিয়ে নুন আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে ভাজতে বসিয়েছি পেঁয়াজটা হালকা করে ভাজবো, খুব বেশি ভাজা হবে না। আর কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুঁচো রাখলাম, এটা লাস্টে দেবো। খুব ভালো লাগে, 2 রকমভাবে পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে। এই কাঁচা পেঁয়াজটা লাস্টে দেবো। আর দেখো, এখানে আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, আর ওদিকে বাদাম ভাজা হয়ে গেছে। ডিমটা দিয়ে দিয়েছি, এবার 3টে ডিম আর নুন দিয়েছি সামান্য, দিয়ে ভুজিয়া করে নিচ্ছি। 3টে ডিম ভুজিয়া করে নিই, তারপর আবার দেখাচ্ছি। ভুজিয়াটা হয়ে গেল, ভুজিয়াটা এবার তুলে নিলাম। এবার একা একা ক্যামেরাটা করছি তো একটুখানি অসুবিধে হচ্ছে। দেখো, ভুজিয়াটা তোলা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এবারে নুডলসটা দিয়ে দেবো কড়াতে। সমস্ত ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াতে নুডলসটা দিয়ে দেবো, দিয়ে ভিনিগার, সয়া সস, চিলি সস, টমেটো সস সব দিয়ে দেবো। আর ওতে অবশ্যই নুডলস মশলাগুলো দেবো। ওখানে আমি 3টে মশলা দিয়েছি, 6টা করেছি, 3টে মশলা দিয়েছি। আর বেশি দিলে বেশি হয়ে যাবে, ভালো লাগবে না।
কড়াতে নুডলসটা দিয়ে ভিনিগার, সয়া সস, চিলি সস, টমেটো সস সব দিয়ে দিয়েছি। একটু চিলি ফ্লেক্স দিচ্ছি টেস্টের জন্য। আর উপর থেকে দেখলে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডিম ভুজিয়ে, এবার সমস্ত ভাজাগুলো দিয়ে দিয়েছি। আলু ভাজা, ডিম ভুজিয়া করে ডিম ভুজিয়াটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা আর বাদাম ভাজা সব দিয়ে দিয়েছি। দিয়ে আবার উপর থেকে টমেটো সস দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে ফ্রাইড করেছি, ভালো করে নেড়ে চেড়ে ফ্রাইড করেছি। ওটাকে করে নিয়ে, যেহেতু ফ্রাইড নুডলস এটাকে ফ্রাইড বানিয়ে নিয়েছি। নিয়ে এবারে দেখো এই যে রেডি হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বলেই টমেটো সসটা নিচের দিকেও চলে গেছে। উপর থেকে আরেকটু টমেটো সস দিলাম। দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। খাবার টাইমে ওদেরকে দিয়ে দেবো, সার্ভ করে দেবো। হয়ে গেছে রেডি, আমার ফ্রায়েড নুডলস রেডি হয়ে গেছে। আর টেস্ট খুবই সুন্দর হয়েছিল খেতে। আর এই প্লেটগুলোকে রেডি করে রাখলাম, সমস্ত রেডি করে রাখলাম। চাও গরম করে নিয়েছি। আমার হাজব্যান্ড এসে গেছে, ওকে চা দিয়ে দিয়েছি। এটা আমার চা, আমারটাও নিয়ে নিলাম। আর দেখো, জানিও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা দেখে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো সবাই। যারা বন্ধু হয়ে আসছো তারা অতি অবশ্যই ব্লগ দেখে বন্ধু হয়ে এসো। ভিডিও দেখে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো। আজকে খুব ছোটো করেই ভিডিওটা দিলাম, সবাই দেখো। সাড়ে 10টা বেজে গেছে, ওদের খাবার দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে ও ঘরে। আর আমি এই ঘরে, আমি এখন টেবিলেতে আমার খাবারটা নিয়েছি। ও খেলা দেখতে দেখতে খাচ্ছে, মা ও ঘরে খাচ্ছে, আমি চলে আসলাম এই ঘরে। আমি একটু ফোনেতে ভিডিওগুলো দেখবো, দেখতে দেখতেই খাবো, খেয়ে নেবো, তারপরে বিছানা টিছানা করবো। এখন কাজ আছে একটু। চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করব। দারুণ খেতে হয়েছে বন্ধুরা, এভাবে বানিয়ে খেতে পারো। আর বানালে খেয়ে জানিও কেমন লাগলো, বলবে। আর ভিডিওটা দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। ঠিক আছে, ভিডিওটা আজকে আর কিছু বাড়ালাম না, খুব ছোটো করেই একটা ভিডিও দিলাম। সবাই দেখো, সবাই সাথে থেকো, পাশে থেকো। টাটা, গুড নাইট।